গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে যদি এইরকম একটা সুস্বাদু পদ, আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না। আপনি যে কটি ভাত খান, এই তরকারিটা দিয়ে পুরো ভাত আপনি একদম সোনামুখ করে খেয়ে নেবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া শিমের পাতুরি। এটা যেরকম বানানো সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু। হাতে যদি সময় কম থাকে, চটজলদি এরকম একটা সুস্বাদু পদ আপনি কিন্তু করিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শিমের পাতুরি, শিম তো লাগছেই এখানে। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম শিম, আর শিমগুলো একটু বড় সাইজের নিয়েছি, এতে পাতুরিটা বেশি ভালো হয়। আর এখানে আমি 250 শিম নিয়েছি। লোক সদস্য বুঝে সেখানে আপনারা কোয়ান্টিটি বেশি বা কম করতে পারেন। এবার শিমগুলোকে কেটে নেব, আঁশগুলো ছাড়িয়ে নেব। তবে শিমগুলো খুব কচি, আঁশ উঠলোই না। এবার এক এক করে শিমগুলোকে ছাড়িয়ে নেব। শিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর শিমগুলো ঠিক এরকম কেটে নিয়েছি, মাঝখান দিয়ে আর একটা ফালি দিয়ে নিয়েছি। এবার রান্নাতে চলে যায়। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো শিমটা। এবার দিয়ে দেবো শিমগুলো। আর গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম করে রেখেছি। এবার শিমগুলো সব দেওয়া হয়ে গেলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। নিরামিষ দিন হোক বা আমিষ দিন, আপনি যদি এরকম একটা শিমের পাতুরি করেন, দেখুন মাছ মাংস সরিয়ে এটা দিয়ে সবাই ভাত খাচ্ছে। এটা এতটাই সুস্বাদু হয়। এটা হালকা একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। লবণ এখানে হাফ চামচ দেবো। এবার লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শিমটা সেদ্ধ হয়ে যায়। এবার লবণ দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করেই রেখেছি। 6 মিনিট পর শিমটা কিন্তু পুরো নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু অলরেডি মোটামুটি 70%। এটা আর বেশি ভাজবো না। এবার শিমগুলো সব তুলে নেব। পাতুরি বানানোর সময় শিমগুলো কিন্তু বেশি ভেজে ফেললে হবে না। এবার শিমগুলো সব তুলে নেব। এবার বাকি তেলে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। এবার মশলা দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মশলাটা যাতে নিচে না লেগে যায় ওই জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি জল। এতে নিচে লাগবে না মশলাটা। এবার ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি ওই জন্য হাফ চামচই দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ এবং হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। এবার সবগুলো এবার ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। আর কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে নিচে না লেগে যায়। মশলাটা ভালোভাবে কষানো হলে তবে কিন্তু পাতুরির স্বাদটা ভালো আসবে, সেটা খেয়াল রাখতে হবে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা শিমগুলো। এবার শিমগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। শিম এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে, কেননা ভালো করে কষালে তবে কিন্তু খেতে ভালো লাগবে। তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এবার শিমগুলো মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। কড়াই থেকে মশলাগুলো কিন্তু সব ছেড়ে দিয়েছে এবং তেলটাও ছাড়তে শুরু করেছে। তার মানে তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প একটুখানি জল। এবার জল দেওয়ার পরে
এবার আর একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে জল এবং মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর কারা কারা আপনারা এইরকম শিম পাতুরি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এইরকম একটু তরকারি হলে, আমার আর কিচ্ছুটি দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এটা আরেকটুখানি শুকিয়ে নিতে হবে, কারণ নিরামিষ তরকারি একটুখানি যত্ন সহকারে না রান্না করলে সেটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে ওঠে না। এবার আরেকটুখানি জলটা শুকিয়ে নেবো। যেহেতু নিরামিষ তরকারি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, ওই জন্য আপনারা যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। এবার চিনিটাকে দেওয়ার পরে আরেকটুখানি এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটুখানি জলটা না শুকাচ্ছে। এভাবে নাড়তে নাড়তে জলটা পুরোপুরি শুকিয়ে নেব। জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল, কারণ সেই ঝাঁজ ফিরে পেলাম আজ। এবার তেল দেওয়ার পরে এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট একটুখানি নেড়ে নেব। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আপনারা এরকম আমার পাশে থাকবেন। এবার তরকারিটা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে, আর এটা দেখেই বুঝতেই পারছেন এটা কী লেভেলের স্বাদটা হতে চলেছে। দারুণ লাগে খেতে, দারুণ। একবার হলেও ট্রাই করবেন অবশ্যই। এবার দিয়ে দিলাম 4খানা চিরা কাঁচা লঙ্কা। আপনারা যদি এতটা লঙ্কা না খান তবে সেখানে লঙ্কা 2টো কমই করে দিতে পারেন। এবার লঙ্কা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে যে দেখবেন তেলটা খুব ভালো রকম ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে পাতুরিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কখন 2টো ভাত খাবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। ঘরে যদি শিম থাকে ঠিক এইরকমভাবে এরকম সুস্বাদু নিরামিষ শিম পাতুরি। আর এইভাবে শিম পাতুরি করে দিলে যিনি কখনো শিম খাননি তিনিও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কেননা নিরামিষ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর একটা শিমের একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যারা নিরামিষ খান তাদের অন্তত কাজে আসবে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।